আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মানাফিউ লিন-নাস, মদে উপকার আছে। এইবার একটা কথা আপনাকে বলি, মদে উপকার আছে এই আয়াত ১৫০০ বছর থেকে আমরা শুনে আসছি। অন্তত পক্ষে আপনি করমজিতে জন্ম নিয়েছেন ৬০ বছর, ৬০ বছর আপনি শুনছেন মদে উপকার আছে। শুনছেন কি শুনছেন না? শুনছেন না? শুনছেন। কোথায় যে উপকার আজ আলেম ওলামারা কিছু খুঁজে পায়নি। একজন খ্রিস্টান সেইটাকে গবেষণা করলো যে আল্লাহ কেন বলছে মদে উপকার। ওই জন্য দেখবেন বাজারে যত ঔষধ বিক্রি হয় তার 80% ঔষধে অ্যালকোহল আছে। আছে না নেই? আছে, আছে। এটা আলেম ওলামারা খুঁজে পায়নি। দুটো একটা জিনিস আপনাকে দেখায় বর্তমান কি চলছে। এগুলো এসব বক্তব্য আপনার কাছে সহজে কেউ রাখবে না। আমি খুব তত্ত্ববহুল আলোচনা। আল্লাহ বলছেন আমি সর্বপ্রথম এই কোরআন নামক কিতাবটি অর্পণ করতে চাইলাম আসমানের উপরে, তারপর জমিনের উপরে, তারপর পাহাড়ের উপরে। ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। তারা তিনজন ভয়ভীত হয়ে গেল, এর দায়িত্ব নিতে চাইল না। এই মেয়েরা চিল্লাচ্ছেন কেন? ওকে নিয়ে কেউ সুখে নেই, যার ঘরে আছে সেই জ্বলছে। এইখানে যদি ফটর ফটর করে তাহলে ঘরে কি করে? হ্যাঁ, এখানে একটা ভালো মজলিসে যদি ওর এই অবস্থা হয় তাহলে ঘরে কি করে? চার দেওয়ালের মাঝখানে ওকে মারে কি সেই ভয় লাগে আমার। চুপ করার চেষ্টা করুন, চুপচাপ মেরে বসুন। অত কথা কিসে? আসলে ওদের বললেও হবে না। একটা লোক নদীর পাড়ে ওর বউকে খুঁজছে, নদীর পাড়ে। তার নদীর পানি এই দিকে জ্বালছে, স্রোত এই দিকে। তো ওই লোকটা এই দিকে ফিরে ওর বউকে খুঁজছে, তা উল্টা দিকে। তা আর একজন জিজ্ঞেস করছে ভাই কি ব্যাপার? তাও যার ভাই বলো না, নদীটা পার হতে গিয়ে আমার বউ এই নদীতে পড়ে গেছে। তা বলছে যদি পড়ে গিয়েই থাকে তাহলে তো এই দিকে যাওয়ার কথা, তুমি এদিকে খুঁজছো। বলছে ভাই জীবনে কোনোদিন সোজা পথে চলিনি, ওই জন্য ভাবছি মরণের পরেও হয়তো উল্টো পথে চলছে, ওই জন্য ব্যাক সাইডে দেখছি। মানে আমার বিশ্বাসই হয় না যে ও মরেও সোজা পথে চলবে। সোজা করা বড় মুশকিল। কথাবার্তা বলিয়েন না, চুপচাপ মেরে বসুন। তা আল্লাহ তাআলা বলছেন আমি অবশেষে মানুষের উপরে কোরআন অবতীর্ণ করলাম। যাদের কাছে কোরআন দিলাম এদের দুটি চরিত্রের কথা আল্লাহ তাআলা বলছেন। এক, জালুমান জাহুলা, এরা হচ্ছে জাহেল, এরা হচ্ছে জালেম। এটা বড় আক্ষেপের কথা। আপনি হয়তো দাঁত বার করে হেসে দিবেন, আল্লাহর ভাষাটা দেখুন। আল্লাহ বলছে যাদের কাছে কোরআন দেওয়া হলো এরা জাহেল আর এরা জালেম। জাহেল কাকে বলে? যারা এই কিতাব অধ্যয়ন করার চেষ্টা করে না, এরা হচ্ছে জাহেল। দুই, জালেম কারা? যারা এটা অধ্যয়ন করার পরে মেনে নিতে পারে না, এরা হচ্ছে জালেম। একদম চলতি বাংলাতে জেনে নেন, যারা এটা পড়াশুনো করার চেষ্টা করে এরা জাহেল নয়, যারা চেষ্টা করে না এরা জাহেল। যারা পড়ার পরে এটা মেনে নেয় না এরা হচ্ছে জালেম, এরা অত্যাচারী। আলহামদুলিল্লাহ দুটো গুণই আমাদের ভিতরে আছে, তাই না? আমরা না পড়তেও পারি আর না মানতেও পারি। ঘটনাটা ঠিক এরকম ঘটেছে। রসগোল্লা চিনেন তো? রসগোল্লা চিনেন? চিনেন। এখন এই রসগোল্লা যদি প্লাস্টিকের ভিতরে দিয়ে আপনাকে বলা হয় চুষুন, স্বাদ পাবেন? পাবেন না। মানে আমাদের সমাজের অবস্থা যে কোরআন মাজিদের সঙ্গে আমাদের ঠিক এই রকমের সম্পর্ক। রসগোল্লা
প্লাস্টিকের ভিতরে দিয়ে চোষানো হচ্ছে। তার মানে 50 লাখ টাকা দিয়ে বিশাল একটা বাড়ি করেছে তোর স্ত্রী, বলছে হাগো এত কিছু হলো, একটা কোরআন মাজিদ কিনে বাড়িতে রাখা গেল না? তো বলছে দাঁড়া, করমজির জলসার দিনে বড় কোরআন কিনে আনবো একটা। ওই যে বড় কোরআন কিনে আলমারিতে তুলেছে, আজ 30 বছর স্বামী স্ত্রী কোনোদিন খুলে দেখার চেষ্টা করেনি যে ওটা আরবিতে না বাংলাতে না ফার্সিতে। চেষ্টা করেছে? করেনি। প্রত্যেক বছর সবে বরাত এলে মেয়েদের মন তো ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার রাখে, মানে রসগোল্লা প্লাস্টিকের ভিতরে ভরে চুষে দেওয়ার মতো। ভালো একটা কাপড়ে জড়িয়ে বাড়িতে রেখে দিয়েছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কথা এর ভিতরে বলেছেন, এটা আমরা কোনোদিন জানার চেষ্টা করিনি। করেছি? সারা পৃথিবী আজকে এটাকে নিয়ে তারা সুপার পাওয়ারে পৌঁছে গেল, আর মুসলমান সারা জীবন কোরআন মাজিদ শুনলো আর নারে তাকবীর আল্লাহু আকবার দিয়ে জলসার প্যান্ডেল গম গম করে বাজিয়ে দিয়ে বাড়ি চলে গেল, কোনো কাজ হলো না। আর সারা পৃথিবী এর ছত্র ছায়াতে এসে তারা আজকে সফলতার চরম শিখরে পৌঁছে গেল। আপনাকে দুটো একটা জিনিস দেখাই। আচ্ছা, মদ খাওয়া জায়েজ না না জায়েজ? কথা বলুন। না জায়েজ? না জায়েজ। তাহলে মদ খাওয়ার পারমিশন নেই তো? আচ্ছা, মদে উপকার না ক্ষতি? ক্ষতি। আল্লাহ কি বলছে দেখুন, আল্লাহ বলছে ইয়াসআলুনাকা আনিল খামর কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী মদের ব্যাপারে আপনি কিছু বলুন, ইসলামে মদ কি? এটা কোরআনের আয়াত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল ফীহিমা ইসমুন কাবীর, নিশ্চয়ই এটা বড় পাপ। মদ পান করা কি বড় পাপ। আল্লাহ তারপরে আবার বলছো মানাফিউ লিন-নাস, নিশ্চয়ই মানুষের জন্য মদে রয়েছে উপকার। কে বলছে এটা? আল্লাহ। তাহলে আল্লাহ বলছে মদে উপকার। আমি মুমতাজুল ইসলাম যদি এখন এটা বলে চলে যায় আল্লাহ বলেছে মদে উপকার আছে, তা করমজির লোক এমনি কথা ভালো বলতে পারে খুব। কি বললাম বুঝলেন না? এই যে আমি আসার আগে আমাকে আজগার ভাই, খুব বন্ধু মানুষ আর মেঘেদি, আজগার ভাই আমাকে বলছে বড় দুঃখ লাগছে মুমতাজুল ভাই, আপনাকে একটা কথা বলতে হচ্ছে। কি বলুন? বলছে আপনি নাকি বলেছেন যে 15,000 20,000 টাকা অ্যাকাউন্টে না ভরে দিলে জলসায় যাবেন না করমজিতে। আমি বললাম করমজির জলসা আপনার সঙ্গে আমার কারুর কথা হয়নি, কারুর সঙ্গে কথা হয়নি। করমজির জলসা আপনার সাথেই আমার কথা হয়েছে। আমি আজগারকে এ কথাই বলেছি যেদিন ডেট করে, বারবার বলছে টাকা কত লাগবে, টাকা কত লাগবে। আমি একটা কথা বলেছি, টাকা যেখানে যত আমি নিই ওটা আলাদা ব্যাপার। করমজিকে আমি ভালোবাসি, করমজির সঙ্গে একটা অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে, ওখানে আমি টাকা পয়সা চাইবো না। আপনার যেটা ভালো হবে সেটা করবেন। 4 মাস পরে আল্লাহর কসম এটা যদি কেউ বাজারে লটিয়ে থাকে সে একজন পাক্কা মুনাফিকে কাজ করেছে। বাজারে লটেছে না যে মুমতাজুল বলেছে, আল্লাহর কসম আমি এ কথা বলিনি। কে বলেছে অ্যাকাউন্টে? এই তো আহমদুল্লাহ সাহেব, ওনার জলসাতে 3-4 বার এসেছি, একদিনও যদি বলতে পারে যে মুমতাজুল আমার কাছে 10 পয়সা চেয়েছে, না আমি টাকা চাই, অবশ্যই চাই, সে গ্রাম আলাদা। জানি যেখানে গেলে ঝামেলা করে, যেখানে গেলে বক্তব্যের পরে কমিটি দেখা করতে চায় না, ওদেরকে বলি টাকা ভর, তবে যাবো না তো যাবো না। করমজি নয়। আমি বারবার বলেছি আজগার ভাইকে, দেখুন আমার 1 টাকাও লাগবে না। উনি বারবার আমাকে বলছেন না ভাই আপনি বলুন। টাকা কখন 10,000 টাকা আমার ব্যাংকে ভরে দিয়েছে, 2-3 দিন পরে আজগার আমাকে বলছে যে আপনার অ্যাকাউন্টে 10,000 টাকা গেছে। আমি বললাম আপনি কি আমার মাদ্রাসায় দান করেছেন? আল্লাহর কসম আজগারকে জিজ্ঞেস করুন কিসের টাকা পাঠিয়েছেন। তা বলছে জলসার। আমি আজগারকে এই কথা বলেছি, আপনি আমাকে ভাই লজ্জা দিয়ে দিলেন। আপনার সঙ্গে একটা এত বন্ধুত্ব, করমজির সঙ্গে আমার এত ভালো সম্পর্ক, আপনি কেন টাকাটা পাঠাতে গেলেন? এটা যে লটিয়েছে সে আলেম হোক সাধারণ লোক হোক, পাক্কা মুনাফিক, এটা জেনে রাখুন। বাজারে কথাটা লুটেছে বাজারে, ওই জন্য কথাটা বলে দিলাম।
তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মানাফিউ লিন-নাস, মদে উপকার আছে। এইবার একটা কথা আপনাকে বলি, মদে উপকার আছে এই আয়াত ১৫০০ বছর থেকে আমরা শুনে আসছি। অন্তত পক্ষে আপনি করমজিতে জন্ম নিয়েছেন ৬০ বছর, ৬০ বছর আপনি শুনছেন মদে উপকার আছে। শুনছেন কি শুনছেন না? শুনছেন না? শুনছেন। কোথায় যে উপকার আজ আলেম ওলামারা কিছু খুঁজে পাইনি। একজন খ্রিস্টান সেইটাকে গবেষণা করলো যে আল্লাহ কেন বলছে মদে উপকার। ওই জন্য দেখবেন বাজারে যত ঔষধ বিক্রি হয় তার 80% ঔষধে অ্যালকোহল আছে। আছে না নেই? আছে, আছে। এটা আলেম ওলামারা খুঁজে পায়নি। দুটো একটা জিনিস আপনাকে দেখায় বর্তমান কি চলছে। এগুলো এসব বক্তব্য আপনার কাছে সহজে কেউ রাখবে না। আমি খুব তত্ত্ববহুল আলোচনা করছি, আপনি আমার অত কণ্ঠস্বর ভালো নয় আর আমি সুর করে এখন বক্তব্য রাখিও না। এটা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখছেন। এক, ২ নম্বর, তাহলে মদ হারাম হলো কেন? কেন হারাম হলো? এর উপকারের দিক থেকে ক্ষতির দিকটা অনেক বেশি, এই কারণে ইসলামে মদ হারাম। এটাও জেনে রেখে দেন। নাম্বার ২, আমাদের নবী মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহাতে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন, তাই তো? তখন তিনি নবুয়ত পাননি। হঠাৎ করে জিবরিল আমিন চলে এলেন, এসে বলছেন মুহাম্মদ ইকরা, মুহাম্মদ পড়ো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তো পড়তে জানি না, পড়তে জানি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বলা হচ্ছে পড়ো, পড়তে জানি না, পড়ুন। খুব ধমক দিয়ে বলছেন পড়ুন, পড়তে জানে না। তখন জিবরিল আমিন আল্লাহ রসুলের সিনার সঙ্গে ধরে চাপ দিয়ে দিলেন, তাই তো? যখনই চাপ দিলেন তখনই আল্লাহ নবী বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। মুসলমান শুনলো না, আর এই তাকবীর দিয়ে চলে গেল। ওরে বাবা, জিবরিল নবীর সিনায় চাপ দিয়েছে, সাংঘাতিক ব্যাপার। কিছু আবিষ্কার করতে পারলো না। আল্লাহু আকবার। আপনার এটা কোনোদিন প্রশ্ন জেগেছে যে আল্লাহর নবী এতক্ষণ বলতে পারছিলেন না, আর যখনই সিনাতে চাপ দিলেন তখনই বলতে পারলেন ইকরা? এর কারণ কি? এর কারণটা কি? এর কারণ হচ্ছে এই, আজকে ইহুদিরা মোবাইলের অ্যাপস আবিষ্কার করেছে। এই ঘটনা থেকে মোবাইলের অ্যাপস, ফ্রান্সের একজন বিজ্ঞানী এটার তথ্য দিয়েছেন যে ইহুদিরা এটা থেকে কি করেছে, মোবাইলের অ্যাপস আবিষ্কার করেছে। ব্লুটুথ বলে একটা অ্যাপস আছে না, এর গান ওদিক চলে যায়, ওর গান এদিক চলে আসে, আসে না? আছে। এক্সেন্টার আছে না নেই? সিয়ারিট আছে না নেই? এর গান, এর ছবি ওর মোবাইলে, এর ছবি এর মোবাইলে হয় না? ঠিক তেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামের কাছে কোরআন দিয়েছেন, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই টাচ করলেন সাথে সাথে নবীজির কাছে কোরআন ভিতরে ঢুকে গেছে। এ আপনাকে কে শোনাবে? আমরা কোরআন থেকে একটা জিনিসের শিক্ষা নিয়েছি, কি? ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছে কোরআনে মুমিনদের জন্য কিছু ঔষধ আমি দিয়েছি। হুজুর ঔষধ আর খুঁজে পেল না, হুজুর কিছু আবিষ্কার করতে পারলো না। হুজুর এই আয়াত থেকে একটা তাবিজ আবিষ্কার করেছে, বলছে লাল সুতো দিয়ে পাছায় বেঁধে ঘোরো। হুজুর আর কিছু আবিষ্কার করতে পারলো না, হুজুর তাবিজ আবিষ্কার করেছে। কি বলছি বুঝতে পারছেন না? এরকম কিছু হুজুর আছে না নাই? অন্য কিছু আবিষ্কার করতে পারলো না। ও আবিষ্কার করেছে কি? ও আবিষ্কার করেছে, বলছে যে এটাকে ভালো করে আয়াতুল কুরসি পড়ে পাছায় বেঁধে দাও, নিয়ে ঘোরাও, সব রোগ ভালো হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। জাতি কি করে পরিত্রাণ পাবে? যে জাতি তার কোরআনকে এখনো অধ্যয়ন করতে শিখলো না, যে জাতি তার নবীর কথা এখনো পর্যন্ত মান্যতা দিল না, এ জাতির পরিত্রাণ হবে? হবে? হবে না। চলুন আল্লাহ কোরআন মাজিদে কি বলছেন। আবার আলোচনার বিষয়ের বাইরে বলছে এগুলা। আল্লাহ তাআলা বলছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু
ওয়া নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো, আমার নবী যেটা তোমাকে নিষেধ করে সেটা ছেড়ে দাও। আচ্ছা বলুন তো, নবী যেটা নিষেধ করেছে তাতে উপকার আছে না ক্ষতি আছে? কথা একটু বুঝে বলার চেষ্টা করুন। আমি বলছি নবী যেটা মানা করেছে এটাতে উপকার আছে না ক্ষতি আছে? ক্ষতি। নবী যেটা নিতে বলেছেন বা দিতে বলেছেন এটা উপকার আছে না নেই? আছে। যদি বলেন একটা দুটো দৃষ্টান্ত দেখান, এই দেখুন আপনাকে আমি দুটো একটা দৃষ্টান্ত দেখাই। আমি এবছর অনেক জায়গায় বলেছি, সোশ্যাল মিডিয়া শুনতেও পারেন, আর আজকে একদম ফেস টু ফেস শুনে নেন তাহলে আরো বেশি ভালো লাগবে। এক, আচ্ছা বলুন তো, মানুষ মারা গেলে একটা পাতা দিয়ে গোসল করাতে হয়, কি পাতা? বড়ই, কুল, যেটাকে কুল পাতা বলে, তাই না? কুল পাতা, বড়ই বা কুল, যাই হোক। আচ্ছা বলুন তো, মক্কা মদিনার সব থেকে বেশি কোন গাছ? খাজুর গাছ। আর কিছু একটা গাছ দেখতে পাওয়া যায়, আমাদের দেশেও দেখতে পাওয়া যায়, বাবলা গাছ, তাই না? হাজী সাহেব ভালো জানেন। তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একবারে এ কথা বললেন না যে খেজুর পাতা গরম পানিতে দিয়ে তবে গোসল করাও, এটা বললেন না কেন? বড়ের পাতা তখন পাওয়া বড় মুশকিল ছিল, তারপরে নবী কেন বড়ের পাতার কথা বললেন? আজকে বিজ্ঞানীরা 2023-এর 1 মার্চ পর্যন্ত এটা আবিষ্কার করেছে যে সারা পৃথিবীতে যত রকমের লতা পাতার গাছ আছে, যত সবুজ বৃক্ষ আছে, সারা পৃথিবীর চিকিৎসকরা এটা গবেষণা করে দেখেছে যে কুলের পাতাতে যা অ্যান্টিসেপটিক আছে পৃথিবীর অন্য কোনো পাতাতে এত অ্যান্টিসেপটিক আর নেই। যা রাজমিস্ত্রি কাজ করেন, লেবারের কাজ যারা করেন, বালি সিমেন্ট মাখাতে মাখাতে পায়ে ঘা হয়ে যায় না, কোনো ঔষধে ভালো হতে চায় না। এই মুমতাজুল ইসলাম আপনাকে বলছি, কুলের পাতা গরম পানিতে ফুটিয়ে ওই পানি দিয়ে আপনার ঘায়ের জায়গাটা 1 সপ্তাহ ধরে পরিষ্কার করুন, অবশ্যই ঔষধের থেকে আগে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। চলুন বিজ্ঞান কি বলছে। দিল্লিতে একটা লোক মারা গেল, দিল্লি থেকে লোকটাকে বাড়ি ট্রেনে পারমিশন সহজে দেয় না, প্লেনে করে আনতে হয়। প্লেনে দিল্লি থেকে এখানে পৌঁছাতে করমজি পর্যন্ত মিনিমাম 50 ঘন্টা টাইম লেগে যাবে, মিনিমাম। আসতে লাগবে না, কাগজপত্র পেপার সেটা ওটা করতে, তাই না? হ্যাঁ, ওই লোকটাকে যদি কুলের পাতা বড়ের পাতা গরম পানি করে যদি গোসল করিয়ে দেওয়া হয়, বিজ্ঞানীরা বলছে ভিতরের সবকিছু যদি পচে যায়, ওর ত্বক, ওর যে চামড়াটা, এই বড়ই পাতা দিয়ে গোসল করানোর ফলে মোটামুটি 4 থেকে 5 দিন কোনো দুর্গন্ধ বা পচবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে কি কোনো ল্যাবরেটরিতে কুল পাতা ভরে দিয়ে চেক করা হয়েছিল? হয়নি। ইনিকে ওই জন্য বলা হয় সারা পৃথিবীর 1 নম্বরে বড় বৈজ্ঞানিক কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 2, আপনাকে আর একটা জিনিস দেখাই। আল্লাহর নবী যেটা দিয়েছেন সেটা কত উপকার, নবী যেটা নিষেধ করেছেন কত ক্ষতি। বলুন তো, বাড়িতে বিড়াল পোষা যায় কি যায় না? যায়। কুকুর যাবে না। রাসূলুল্লাহ বলেছেন যদি কেউ ঢং করে বাড়িতে কুকুর যদি রাখে, প্রত্যেক দিন সকালবেলা তার আমলনামা থেকে 2টা উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। কারো বাড়িতে আছে কুকুর? থাকলে ওকে ঝাঁটা মেরে বিদায় করুন, তাই না? তবে ইসলামে কুকুর রাখারও পারমিশন আছে, ওটা একটা অন্য পদ্ধতি। প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর আগলদারি হিসাবে তাকে রাখা যাবে, ওটা আলাদা বিষয়, ওটা আমি বলছি না। তবে ঢং করে রাখা যাবে না। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের ব্যাপারে নিষেধ করলেন না, কুকুরের ব্যাপারে নিষেধ করলেন। আজকে 2023 1 মার্চ পর্যন্ত এটা সমীক্ষাতে জানা যাচ্ছে যে কুকুরের লালাতে এত জীবাণু আছে, মানুষের পাকস্থলীতে পৌঁছে গেলে জলতঙ্ক রোগে আক্রান্ত হবেই। বলুন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ল্যাবরেটরিতে চেক করেছিলেন? করেছিলেন? করেননি।
আর মানে বোঝা যাচ্ছে এখানে একটা কথা, যে আল্লাহর নবী কোনো কথা নিজে ইচ্ছায় বলতেন না, আল্লাহ বলাতেন তাই বলতেন। কি বললাম বুঝলেন না? তাছাড়া ওই লোকটা টেস্ট করলো না, কিছু করলো না, বললো কি করে যে এর জলতঙ্ক রোগ হবে? এটা বললেন কি করে? বিড়াল, ওর কোনো জীবাণু নেই, যদি মানে কি বলে হিঁচড়ে নেয়, নখ দিয়ে যদি চিড়ে দেয়, মারাত্মক কোনো রোগ হবে না, 2-3 দিনে ভালো হয়ে যাবে, ওষুধ খান আর না খান, অন্য কোনো রোগে আক্রান্ত আপনি হবেন না। আমাদের সমাজে একটা কথা চালু আছে যে বিড়ালের লোম মুখের ভিতর চলে গেলে হাঁপানি, শ্বাসকষ্টের রোগ হয়, আছে না নেই? আছে। এটা মিছে কথা। এই মমতাজুল ইসলাম বলছে এটা মিথ্যা কথা, চিকিৎসা বিজ্ঞানীর এটা প্রমাণ করতে পারেনি, এটা একেবারে মিথ্যা কথা। বিড়ালে কোনো রকমের জীবাণু নেই। তার মানে কোরআন এবং হাদিস আমাদের জন্য যেটা দিয়েছে সেটা উপকার করেছে না ক্ষতি করেছে? হ্যাঁ, উপকার করেছে। কোরআন যা দিয়েছে আর কোরআন যেটা নিষেধ করেছে অবশ্যই তাতে ক্ষতি আছে, এবং কোরআনের প্রত্যেকটা কথা যুক্তিযুক্ত ব্যাপার। ব্যাপার কি ব্যাপার নয়? ব্যাপার। চোর, কোরআন বলছে চোর নারী হোক আর পুরুষ হোক তার হাত কেটে দাও, এটা কোরআনে আছে না নেই? আছে। তা এর যদি আমি হাতটা কেটে দিই, এখন এর যদি আমি হাত কেটে দিই, তো ও তো তাও চুরি করতে পারবে। ও যদি নাও পারে, ওকে দিয়ে করাবে। কি বলছি বুঝতে পারছেন না? ও প্ল্যানটা দেবে চুরি করার, তাই তো? তা আল্লাহ তো এটা বলতে পারতেন না চোখ দুটো আঙুল দিয়ে কানা করে দাও, দেখতে পাবে না, তাই না? আল্লাহ এটা কেন বললেন না? বলছে হাতগুলো কেটে দাও। হাত কেটে দেওয়ার পিছনে অনেক লজিক আছে। আপনি কোরআনটাকে ছেলে খেলামু করে সময় পাস করবেন না। আমি মমতাজুল ইসলাম মোবাইলটা এখানে রাখলাম, আমার মোবাইলটা 50,000 টাকা দাম, অরিজিনাল নয়, এমনি গল্প আকারে বলছি। তা আমি স্টেজে উঠেছি, আর আমার পিছনে বসে আছে আমার ছোট ভাই সাকিব আল বুখারী। আমার থেকে বয়সও ছোট, তবে একই মাদ্রাসায় পড়তাম। আল্লাহ আমার থেকে অনেক বেশি জায়গায় বিদ্যাতে ওকে পৌঁছে দিয়েছে, অনেক বড় আলেম আমার পিছনে আছে। তা ও স্টেজে উঠছে, উঠে দেখছে, গল্প বলছি, বন্ধু তো ওই জন্য। তাই এসেছে, এখানে এসে দেখছে, ওরে বাবা, মমতাজুল ইসলামের 50,000 টাকার মোবাইল। মনে মনে পরিকল্পনা করছে যে মোবাইলটা চুরি করতে হবে। কোরআনের বিচার দেখুন শুধু, আপনি অবাক হয়ে যাবেন এই তথ্যগুলো শুনলে। এই মোবাইলটা চুরি করতে হবে না, ও ওখান থেকে হেঁটে 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 এইখান পর্যন্ত এলো, এইখানে দাঁড়িয়ে আছে, নিয়ে তবুও ভাবছে যে আহমদুল্লাহ সাহেব আছে, এদিকে মমতাজুল আছে, এদিকে অমুক আছে, কি করে মোবাইলটা পকেটে ভরবো। নিয়ে ও সবাই যখন অন্য মনস্ক হয়েছে, টুপ করে নিয়ে ভরে দিয়েছে, কাজ কমপ্লিট। আচ্ছা বলুন তো, পকেটে ভরার জন্য কে সহযোগিতা করলো? হাত। পাও কিন্তু অপরাধ করেছে, পা ওখান থেকে হেঁটে হেঁটে এখানে এসেছে, এসেছে কি আসেনি? কিন্তু পা এসেছে, পা কিন্তু কাজ কমপ্লিট করতে পারেনি। তাহলে অপরাধ কে করেছে? হাত। কোরআন বলছে হাত কেটে দাও। ও অপরাধ করেছে, ওর হাত কেটে দাও, ধরে হাত কাটো। আমি বক্তব্য রাখছিলাম এক জায়গাতে, ঝাড়খণ্ডে না কোথায় মনে নেই, গতকাল এটা বলছিলাম। একটা ছেলে আমাকে বলছেন যে মমতাজুল সাহেব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু দিয়েছে সব ঠিক, এক জায়গায় মারাত্মক ভুল কথা বলে দিয়েছে, মারাত্মক। বিজ্ঞানের ছাত্র ছেলেটা, মুসলিম, তবে প্রশ্নতে যুক্তি আছে। আমাকে বলছে, আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু এই কথাটা উল্টো বলেছেন না? কি বলছে? আপনি যে বললেন যে কোরআনে যে অপরাধ করে তার সাজা হয়, মানে হাত চুরি করে পকেটে পড়েছে, তাহলে অজু করতে গেলে পাছার দিক দিয়ে হাওয়া বার হয়ে গেল, আর অজু করার সময় তো আল্লাহ নবী বললেন না পাছাটা ভালো করে ধুয়ে নাও? হাত পা চোখ নাক এইগুলো কেন ধুতে বললেন? পাছায় পানি দিয়ে তো বলতে পারতেন যে বাথরুম ঘরে যাও, পাছায় 1 লোটা পানি দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে চলে এসো, হতে আবার নামাজ পড়ো। তো নবী এ কথাটা বড্ড বাড়াবাড়ি করলো না? খুব ভুল করেছে। তা মনে মনে ভাবছি যে পাগল তো আর গাছে ধরে না, গাছে ধরে? পাগল কোনো জমিতে ধরে না, পাগল এমনিতেই মানুষ হয়, তাই না? আল্লাহু আকবার। আপনি অবাক হয়ে যাবেন এগুলো শুনলে। আপনার বাড়ি করমজি, আপনি এখান থেকে কলকাতা যাবেন, তা আপনি বাড়ি থেকে মাছ মাংস খেয়ে গাড়িতে উঠেছেন, ট্রেনে যখনই উঠেছেন
তখনই দেখছেন নাকে সেন্ট আসছে, যে আচার দিয়ে মনে হয় কেউ মুড়িওয়ালা মুড়ি বিক্রি করছে, নাকে সেন্ট আসছে। শুকে নিলেন যে হ্যাঁ সত্যি মাল আসছে। তারপরে 2-4 মিনিট পরে দেখছেন ও ভিড়ের মাঝখানে আসতে, ঝালমুড়ি ঝালমুড়ি, খেতে হবে, আমাকে খেতে হবে। আপনি আস্তে 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 এগিয়ে গেলেন, ওকে বললেন ভাই ঝালমুড়ি কত? বলছে 20 টাকা। বেশ জুত করে আচার দিয়ে মাখিয়ে দেবো, একটা নারকেল দিয়ে দেবো উপরে, 20 টাকা। তো আপনি বললেন ভাই তাহলে দেন। ঝালমুড়িটা নিলেন, আবার হেঁটে হেঁটে এসে আপনার সিটে বসে ঝালমুড়িটা খেলেন। আপনার ওই তকিপুর থেকে ওই কলকাতা যেতে ধরে নেন টাইম লাগবে 5 ঘন্টা, ধরে নেন। এই 5 ঘন্টা বাড়ি থেকে গোস্ত খেয়ে গেলেন, মাছ খেয়ে গেলেন, গিয়ে ট্রেনে বসলেন। আবার যদি ঝালমুড়ি খান, এটা একটা ব্যারেল, পেটটা কি এটা ব্যারেল, এটা গ্রাম। এর কাজই হচ্ছে যে এখানে মাল জমা হলে তলার দিক দিয়ে মাল ক্লিয়ার করে দেওয়া, এটা এর কাজই। তাহলে আপনি ঝালমুড়ি খেয়ে নিলেন, ট্রেনে 5 ঘন্টা বসে আছেন, তাহলে বসে থেকে ভিতরে গ্যাস জমবে কি জমবে না? জমবে, জমবে। তা ওর তো কাজই তলার দিক দিয়ে গ্যাস ক্লিয়ার করে দেওয়া। যদিও না ক্লিয়ার করে পেট ফেটে তো আপনি মারা যাবেন, মারা যাবেন কি যাবেন না? রাসূলুল্লাহ বলেছেন তোমরা ওযু করবে, পাছা ধুতে হবে না, প্রথমে গিয়ে হাত ধো। মুড়ি মাখিয়ে গালে তুলেছিল কে? কে? হাত। পা ধুতে হবে কোন শীতে, ঝালমুড়ি আনার জন্য হেঁটে গেছে কে? পা। বলছে মাথা মাসা করে নিতে হবে, প্রথমে প্ল্যানটা করেছে কে? ঝালমুড়ি খেতে হবে, ব্রেন, তাই না? বলছে মুখে কুলি করতে হবে, কেন? এই যে চিবিয়ে চিবিয়ে ভিতরে ঢুকিয়েছে, তার মানে বোঝা গেল ঝালমুড়ি খেয়ে গ্যাস যেটা হয়েছে, পাছার দিক দিয়ে হাওয়া যেটা বার হচ্ছে, যত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর নবী দিতে বলেছেন প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ অপরাধ করেছে, পাছা কোনো অপরাধ করেনি। করেছে বলুন? করেনি। পাছার কোনো অপরাধ নেই। আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে কেন দূরে চলে যাচ্ছেন, এটা আমি অবাক হয়ে যাচ্ছি। কেন আপনি আল্লাহ থেকে কেন দূরে চলে যাচ্ছেন? কেন এখন আপনি ইসলামের ছত্র ছায়াতে আসতে পারছেন না? আরে বিজ্ঞান তো দূরের কথা, বিজ্ঞানের বাপকে স্বীকার করতে হবে যে সারা পৃথিবীর সবচেয়ে বড় বৈজ্ঞানিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিজ্ঞানী তো দূরের কথা, বাপকে শুধু স্বীকার করতে হবে। এটা কি আশ্চর্য কথা!